আরে বল্টু বলতো, আমাদের দেশে বিদ্যুৎ আবিষ্কার না হলে তাহলে আমাদের কি আর হতো স্যার? তাহলে আমাদেরকে হারিকেন জ্বালিয়ে টিভি দেখতে হতো। আরে বল্টু, তুমি ক্লাসে কি খাচ্ছ? স্যার চকলেট। চকলেট খাওয়া ভালো নয়, ওতে বিষাক্ত কেমিক্যাল থাকে। ঠিক আছে, সবাই পড়ো, ঘুষ খাওয়া ভালো নয়। কেন স্যার, ঘুষেও কি কেমিক্যাল থাকে? আচ্ছা বল্টু বলতো, আমাদের ঘুম পেলে আমরা বিছানার কাছে যাই কেন? স্যার ঘুম পেলে বিছানা আমাদের কাছে আসে না, ওই জন্য। বল্টু, একটি হাতি আর একটি মশার সাথে তুলনা করতো। স্যার একটি হাতি চাইলে মশার গায়ে বসতে পারবে না, কিন্তু একটি মশা চাইলে একটি হাতির গায়ে বসতে পারবে। এই বল্টু, একটি মরুভূমি প্রাণীর নাম বলতো। স্যার এটা তো খুবই সোজা, যেমন ধরেন উট। ঠিক আছে, তাহলে আর একটা প্রাণীর নাম বলতো। ওই তো স্যার, আর একটা উট। আচ্ছা বল্টু বলতো, তাজমহল কোথায় অবস্থিত? জানি না স্যার। তাহলে বেঞ্চের উপরে দাঁড়া। কেন স্যার, বেঞ্চের উপরে দাঁড়ালে কি তাজমহল দেখতে পাবো? আচ্ছা বল্টু বলতো, এমন একটি জিনিস যেটা পুরুষ বানিয়েছে কিন্তু পুরুষরাই যেতে পারে না। স্যার এটা তো খুবই সহজ, যেমন ধরেন লেডিস টয়লেট। স্যার আপনি কি মুরগি? কি সব উল্টো পাল্টা কথা বলছিস? আমি আবার মুরগি হতে যাব কেন? স্যার তাহলে আপনি আমার খাতায় প্রতিদিন আন্ডা দেন কেন? আচ্ছা বল্টু, একজন দেশপ্রেমিকের নাম বলতো। স্যার আমার বাবা। কিভাবে? আমার বাবা দেশি খায়, দেশি ছাড়া বিদেশি খাই না। আচ্ছা বল্টু বলতো, তোমার সামনে যদি একটা টাকার থলে এবং একটা জ্ঞানের থলে রাখি, তাহলে তুমি কোনটা নেবে? স্যার আমি তো টাকার থলেটাই নেব। আমি হলে কিন্তু জ্ঞানের থলেটাই নিতাম। স্যার যার যেটা স্বভাব সে তো সেটাই নেবে।